আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সেন্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স, বরাবর নয় আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ছবিতে কোড টাই অ্যাডজাস্টমেন্ট করবেন অথবা কোড টাই লাগানো যায়, সেই প্রসেসটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রসেসটি কম্পিউটারে করে দেখাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি ফটোশপে একটি ছবি অলরেডি করে রেখেছি। এটা যেভাবে করেছি ঠিক সেভাবে আপনারা একটি ছবিতে কিভাবে এই যে শ্যুটটি রয়েছে আপনারা সেটা ইউজ করবেন, সেটাই মূলত আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে একটি ছবি আমি পাসপোর্ট সাইজের ছবি আমি ক্রিয়েট করেছি। এটা অত্যন্ত একটা সাদামাটা একটা ছবি, আমি মোবাইল থেকে এটা ক্রিয়েট করেছি। তো এভাবে আপনার একটা ছবি প্রথমে পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করে নেবেন। এটার জন্য আপনাদের ডিএসএলআর প্রয়োজন হবে না, মোবাইলে তোলা ছবি থেকে আপনারা করতে পারবেন খুব ইজিলি। এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো ছবিটি এভাবে তৈরি করার পরে স্ট্যান্ডার্ড একটা ছবি তৈরি করার পরে এখন আমাদের এটাকে কোডটাই পড়াবো। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের যেই মাথাটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে নেব। তো এটা সিলেক্ট করার জন্য আমরা বরাবর ন্যায় পেন টুলস ইউজ করব। আমরা এখানে টুলস বারে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে, এখান থেকে আমরা চলে যাব পেন টুলসে। পেন টুলসে ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা এখান থেকে আমরা অনেকগুলো অপশন রয়েছে, আমরা প্রথম যে অপশনটা রয়েছে আমরা পেন টুলসটা নিয়ে নেব। পেন টুলসটা নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা আমাদের যে মাথাটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ডের থেকে আমরা করতে পারি কন্ট্রোল দিয়ে। আর আমরা যেহেতু আমি এটা এখন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমি মাউস পয়েন্টার চেপে চেপে বা ক্লিক করে করে আমি এটাকে সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার জন্য আমি প্রথমে এখান থেকে শুরু করতেছি। তো এটা আমি একটু জুম করে নিই। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস হচ্ছে জুম আর কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। তো আমি এটাকে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে ধরুন শুরু করতেছি। তো এটাকে এখানে শুরু করলাম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সুবিধা অনুযায়ী আমরা এভাবে মাউস এর কার্সর বা মাউস পয়েন্টার ক্লিক করে করে আমরা এটাকে সিলেক্ট করব। তো ভিউয়ার্স, আপনারা সিলেক্ট করার সময় যত ধৈর্যের পরিচয় দিতে পারবেন আপনাদের ছবিটা তত সুন্দর হবে, তত স্মার্ট হবে। সেই জন্য অবশ্যই আপনারা ধীরে সুস্থে কাজটি করবেন। বিশেষ করে আপনারা যখন কান সিলেক্ট করবেন তখন অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, কারণ একটি ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কান। এটা যদি সুন্দর না দেখায় তাহলে আপনাদের ছবিটা অতটা ভালো দেখাবে না। সেই জন্য ভিউয়ার্স অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটাকে সুন্দরভাবে, এই যে আমরা কানের এই অংশে চলে আসছি, এখন আমরা অবশ্যই এটাকে অত্যন্ত স্মুথলি আমরা এটাকে করার চেষ্টা করব। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যাতে কোনো অবস্থাতেই কোনো প্রবলেম না হয়। তো আমাদের যদি কোনো অংশ আমরা যদি মনে করি যে এটা বেশি সিলেক্ট হয়ে গেছে বা কম সিলেক্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে ধরুন আমি এখানে ভুলে এখানে ক্লিক পড়ে গেল। তো এখানে যদি ক্লিক পড়ে যায় ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা যদি এখান থেকে পিছনে যেতে চাই সেক্ষেত্রে আমাদের একসাথে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে। কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে আমাদের পিছনে চলে যাবে। তো আবার সেখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিতে পারবো। এবার আমরা এখান থেকে সিলেক্ট করতেছি। আপনাদের যদি কোনো কারণে যদি ভুল সিলেকশন হয় সেক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে পিছনে চলে আসবে। তো পিছনে চলে আসার পর ভিউয়ার্স আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটা করবেন। ওকে, আমি এটা সুন্দর করে আস্তে আস্তে এটাকে সিলেক্ট করতেছি, আপনারা এভাবে সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স, এটা আমাদের সিলেকশন হওয়ার পর আমরা এখান থেকে এসে একবার শেষ পর্যন্ত এখানে এসে আমরা এটাকে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে যাওয়ার পর এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার একসাথে প্রেস করলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখুন সিলেকশন চলতেছে। তো সিলেকশন চলা অবস্থায় আমরা নতুন একটা ফাইল ওপেন করব। তো এটার জন্য আমরা চলে যাব ফাইলে। আপনারা এখান থেকে যে ফাইলে চলে যাব, ফাইলে আসার পর এখান থেকে আমরা নিতে ক্লিক করব। আমরা কিবোর্ড থেকে সরাসরি কন্ট্রোল এন প্রেস করলে এটা চলে আসবে। এটা আসার পরে আমরা টাইটেল চেঞ্জ করলে করতে পারি, তো এটা করার দরকার নেই। তো এখন আমরা ওয়েট দেবো পাসপোর্ট সাইজে, যেহেতু আমরা আমাদের ছবিটা, সেজন্য আমরা আইডিয়াল যে কন্ডিশন সেটা আমরা এখানে দেবো 45 মিলিমিটার্স।
ওয়েট এবং হাইট হচ্ছে 55 মিলিমিটার, রেজুলেশন 300ই থাকবে। আর এখানে পিক্সেল ইঞ্চি মিলিমিটার মিলিমিটার, এটাকে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এখান থেকে ওকে করে দেবো। যদি এখানে মিলিমিটার না থাকে আপনারা এখান থেকে অপশন থেকে মিলিমিটার অপশনটাকে সিলেক্ট করে দেবেন। এভাবে দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের নতুন একটা ফাইল ওপেন হবে। দেখতে পাচ্ছেন আপনাদের নতুন একটা ফাইল ওপেন হচ্ছে। নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে এখানে কালারটা দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারে চলে আসবে, আমরা এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। আমাদের প্রয়োজনীয় যে কোনো কালার আমরা এখান থেকে ইউজ করতে পারি। কালার দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখন কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করলে আমাদের কালারটা চলে আসবে। কালার চলে আসার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে এখন আমাদের যে সিলেকশন করা ছবিটা সেটা আমাদেরকে এখান থেকে মুভ টুলসের মাধ্যমে ওখানে নিয়ে যেতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মুভ টুলস রয়েছে, আমরা এখান থেকে মুভ টুলসটা নিয়ে নিলাম। মুভ টুলস নেওয়ার পর আমরা এখানে ধরে মাউস পয়েন্টার রেখে এটাকে চেপে ধরে আমরা এটাকে টেনে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেব। এখানে ছেড়ে দেওয়ার পরে এখন আমরা চলে যাব আমাদের যে শ্যুট যেটা আমরা ইউজ করব সেটার জন্য। তো শ্যুট আমরা কোথায় পাবো, সেটার জন্য আমি ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো শ্যুট আমার ডাউনলোড করা অলরেডি আছে। আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এটা নিয়ে নিতে পারবেন। অবশ্যই পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন যদি গুগল থেকে ডাউনলোড করেন। আমি এটাকে এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখন এটাকে আমি মুভ টুলসের মাধ্যমে এটাকে টেনে আমি আমার যে ফর্মের সাথে এটাকে এনে এখানে আমি ছেড়ে দেব। এখানে ছেড়ে দেওয়ার পর এখন আমরা এটাকে এক এক করে টেনে টেনে আমাদের অ্যাডজাস্টমেন্ট করে নেব। ধরুন আমি এটাকে এভাবে টেনে নিচে নিয়ে আসলাম প্রয়োজন অনুযায়ী। আর অবশ্যই ভিউয়ার্স আপনারা খেয়াল রাখবেন, আমাদের পিকচারে যখন আমরা এটাকে অ্যাডজাস্ট করব তখন আমাদের উপরে একটু জায়গা রাখতে হবে। আমরা উপরে ধরুন এটাকে এভাবে টেনে আমরা উপরে একটু জায়গা রেখে দিলাম। এভাবে আমরা কিবোর্ডের যে অ্যারো চিহ্ন রয়েছে এটাকে লেফট অ্যারো, এভাবে লেফট অ্যারো করে আপ ডাউন করতে পারি আমরা। একটু আমরা লেফট সাইডে নিয়ে নিলাম, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নেব। তো একটু বেশি চলে আসছে, তো এই সাইডটা একটু আমাদের একটু কমানো দরকার। সেই জন্য আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে যে তিনটা লেয়ার আমাদের দেখুন ভিউয়ার্স এখানে চালু হয়েছে, এই যখন আমরা যেটা কাজ করব তখন সেটার উপর আমরা ক্লিক করে নেব। তো আমরা যেহেতু ইমেজের কাজটা এখন করলাম, এখন আমরা চলে যাব আমাদের যে শ্যুটটা রয়েছে শ্যুটের উপরে আমরা ক্লিক করব। শ্যুটের উপরে ক্লিক করার পর এটা কাজ একটু আমরা এটাকে একটু চাপিয়ে দিলাম। এটাকে একটু চাপিয়ে এভাবে আমাদের প্রয়োজন যে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করব। ওকে, অ্যাডজাস্টমেন্ট হয়ে করার পর এখন আমরা পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম, মনে হয় না প্রয়োজন। তো এবার আমরা শ্যুটের উপরে ক্লিক করতেছি। এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্টমেন্টটা করে নেব। আমাদের যদি একটু উপরে উঠানোর দরকার হয় সেক্ষেত্রে আমরা একটু উপরে উঠাবো, আর যদি আমাদের প্রয়োজন না হয় উপরে উঠানো সেক্ষেত্রে আমরা আর উপরে উঠাবো না। এভাবে আমরা কিবোর্ডের অ্যারো চেপে ধরে আমরা এভাবে এটাকে উপরে উঠাতে পারি, আমরা এভাবে এটাকে নিচে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো এভাবে কিবোর্ড থেকে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্টে করে ঠিক করে নেব। এটা আমাদের যত আমরা দক্ষতার পরিচয় দিব তত আমরা এটাকে অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারবো। তো যদি আমরা মনে করি যে এটা একটু বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। সেক্ষেত্রে আমি একটু এটাকে লেফট সাইডে নিয়ে নিচ্ছি। ওকে, মোটামুটি আমার মনে হয় হয়ে গেছে। ওকে, আমরা একটু উপরে একটু আমাদের পিকচারটা রয়েছে সেটার উপর একটু আমরা জায়গা রেখেছি। মোটামুটি আমাদের কাজটা হয়ে গেছে। কাজটা হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি হয়ে গেছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার ইমেজ। এই ক্ষেত্রে আপনারা এখানে যদি একটু জুম করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু অ্যাডজাস্টমেন্টের একটু প্রবলেম আছে। সেক্ষেত্রে আমরা এখানে একটু ব্লার করে দিতে পারি, অথবা আমরা ইরেজার দিয়ে আমরা এটাকে মুছেও দিতে পারি। তো আমি এটাকে একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আমি এখান থেকে এই যে ইরেজ টুলস
অথবা ব্লার টুলসের মাধ্যমে আপনারা করতে পারেন। আমি ইরেজ টুলসটা ইউজ করতেছি। ইরেজ টুলসে করলে ক্লিয়ার হবে। তো এক্ষেত্রে আমরা ইরেজ টুলসটা যদি আমরা ছোট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এন্টার পাশে যেই থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট রয়েছে সেটা চেপে আমরা যদি বাম পাশেটা চেপে প্রেস করি তাহলে ছোট হবে, আর ডান পাশেটা প্রেস করলে এটা আস্তে আস্তে বড় হবে। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমরা এটাকে একটু ইরেজ করে দেব। এখানে একটু হালকা ইরেজ করে দিলে আমাদের বিষয়টা একটু মনে হয় হয়ে যাবে। তো ভিউয়ার্স, একটু প্রবলেম হয়েছে এখানে, সেটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে নিই, লেয়ারটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এখানে অবশ্যই আমাদেরকে এই যে ইমেজ টাকে ক্লিক করে তারপরে করতে হবে, তা নাহলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা ছিল, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা থাকলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আমরা ইমেজে রেখে এটাকে এখান থেকে একটু মুছে দেব। যদি বেশি মুছে যায় সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করে আমরা এটাকে এখান থেকে আমাদের যে শ্যুটটা রয়েছে শ্যুটের উপর আমরা ক্লিক করব। আমরা যেটাকে ইরেজ করতে চাচ্ছি সেটার উপর আমাদেরকে প্রথমে ক্লিক করে নিতে হবে, তাহলে আমাদের এটা কিন্তু সুন্দরভাবে ইরেজ হয়ে যাবে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চাই সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড এভাবে ইরেজ হয়ে যাবে। তো অবশ্যই সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোনটা ইরেজ করতেছি। আমরা যদি শ্যুট ইরেজ করি সেক্ষেত্রে শ্যুটের উপরে ক্লিক করতে হবে, আমরা যদি ইমেজ ইরেজ করি সেক্ষেত্রে আমাদের ইমেজের উপরে ক্লিক করতে হবে। এভাবে আমরা এটাকে ইরেজ করতে পারবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন যদি আমাদের কোথাও যদি আমাদের এখানে ইমেজের কোথাও যদি ইরেজ করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা চাইলে এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটি ইরেজ করতে পারবো। তো আমার মনে হয় না আমার আর কোনো ইরেজ করার দরকার আছে। তো এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করে এটাকে একটু জুম আউট করে নিলাম। জুম আউট করে নেওয়ার পর ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। আমাদের পূর্বের যে ছবিটা রয়েছে আমরা যদি একটু ফলো করি, দেখুন আমাদের পূর্বের যে ছবিটা আর এখন যে ছবিটা আমরা ক্রিয়েট করলাম একবার সেম কিন্তু। তো ভিউয়ার্স, আমাদের ছবিটি তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের এটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা চলে যাব সরাসরি ফাইলে গিয়ে এখান থেকে এই যে সেভ অ্যাজে ক্লিক করে দেবো। সেভ অ্যাজে ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে পিএইচডি ফরম্যাটে রয়েছে। পিএইচডি ফরম্যাট মানে হচ্ছে আপনি চাইলে আবার এটাকে এডিট করতে পারেন। যেহেতু আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই বা কিছু করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই জেপিজি ফরম্যাটে নিতে হবে। আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে জেপিজি ফরম্যাট আমরা দিয়ে দেবো। জেপিজি ফরম্যাটে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে সেভ অপশনে ক্লিক করে দেবো। তো আমরা এটাকে ডেস্কটপে সেভ করে আপনাদেরকে একটু দেখাই। ডেস্কটপ দিয়ে দিলাম, ডেস্কটপে দিয়ে আমি সেভ করে দিলাম। ডেস্কটপ দিয়ে সেভ করে দেওয়ার পর এখানে পারমিশন চাচ্ছে, আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দিলে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন এটা সেভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে মিনিমাইজ করে আমি ডেস্কটপে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে ডেস্কটপ এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি যদি এটাকে ওপেন করি, দেখুন এটা কিছুক্ষণের মধ্যে এটা ওপেন হয়ে যাবে। এই যে ছবিটি ওপেন হয়ে গেছে। তো এটা ওপেন হওয়ার পরে এখন আপনারা চাইলে এটাকে আপনারা বিভিন্ন অনলাইনে ইউজ করতে পারবেন। এটাকে চাইলে আপনারা প্রিন্ট করে নিয়ে আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। তো এটাই ছিল কমপ্লিট প্রসেস। আশা করি আপনারা উপকৃত হবেন এবং নিজেরা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট এবং ভিডিও পেতে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।